আপনার দোয়াকে আল্লাহ তখন তাহাজ্জুদ পর্যন্ত আনেন যখন তিনি চায় আমার বান্দা আমাকে রাজি করুক, আমার সাথে কথা বলুক, আমার সামনে হাত পাতুক, আমি তার খালি হাত ভরিয়ে দেব। সময় আর অবস্থা আমাদেরকে অনেক সময় এমন কঠিন পথে চলতে বাধ্য করে যেটাতে আমাদের কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন সময়ও পরিবর্তন হয় আর নসিবও। মানুষও বদলে যায় আর অবস্থাও বদলে যায়। যদি তিনি আপনাকে তাহাজ্জুদে নিয়ে আসেন তাহলে বুঝে নেন এবার ফল পাবার সময়, কবুলিয়তের সময়। আপনার অসম্পূর্ণ কাহিনীগুলো সম্পূর্ণ হবার সময়। যেটা সম্পূর্ণ হওয়া আপনার চোখে অসম্ভব সেটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তিনি হলেন রহমতের বাদশাহ। তিনি শুনবেন আপনার কষ্ট, আপনার মনের ব্যথা তিনি দূর করে দেবেন। এই ইবাদত শুধু আমাদের আত্মাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় না, বরং আমাদের দোয়া ও চাওয়ার মাধ্যমকে শক্তিশালী করে তোলে। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা আমাদের দোয়ার ভিত্তি শক্তিশালী করে। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সঙ্গে নির্জনে কথা বলা, তার কাছে নিজেকে সমর্পণ করা, এটি আমাদের দোয়ার গ্রহণযোগ্যতার একটি অন্যতম শর্ত হতে পারে। তাহাজ্জুদের সেজদা অনেক বেশি শক্তিশালী, আর তাহাজ্জুদের সময় চাওয়া দোয়া এমন এক তীর যেটা তার লক্ষ্যকে ভেদ করেই। তাহাজ্জুদে আপনি আর আপনার রব ব্যতীত তৃতীয় কেউ থাকে না, আর সাথে থাকে আপনার কান্না জড়িত হিঁচকি। তখন মনে হয় আল্লাহ খুব কাছে আছেন, আর তখন মন চায় মাথাটা সেজদা থেকে না উঠুক, আরশের মালিকের সাথে বাস কথা বলতেই থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতিটি রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো যে কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করব? কে আছো যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? এই কথাগুলো আমাদের জানিয়ে দেয় আমাদের দোয়া শীঘ্রই আল্লাহর কাছে পৌঁছাতে যদি আমরা তাহাজ্জুদের মাধ্যমে তার কাছে নীরবে কাঁদি, আমাদের মনের কথাগুলো বলি, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহাজ্জুদের দোয়া অনেক গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে রহমত ও বরকত নিহিত রয়েছে। যখন আমরা আমাদের প্রয়োজনের কথা আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় করি তখন সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়, আর আল্লাহ তা কখনো ফিরিয়ে দেন না। বিশ্বাস করুন, আল্লাহ অনেক ভালোবেসে আপনাকে শোনেন, সব শোনেন, আর জবাবও দেন মজিজা রূপে। এই জন্যই তাহাজ্জুদকে ভালোবাসার নামাজ বলা হয়, রবের প্রতি ভালোবাসা। যেটা হওয়া আপনি অসম্ভব মনে করেন, আল্লাহর জাত সেটা সম্ভব করার ক্ষমতা রাখেন। তার জন্য কিছুই অসম্ভব নয়। আপনি কি জানেন না তিনি পুরো কায়নাতের রব? আসমান এবং জমিনে যা কিছু আছে তিনি সব কিছু সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণকর্তা। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আর যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। অর্থাৎ তিনি সব কিছু সৃষ্টির আগেও ছিলেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও থাকবেন। আল্লাহ যিনি সর্বজাহানের রব, তিনি আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, অর্থাৎ আল্লাহ সৃষ্টি সব মাখলুকাতের থেকে সুন্দর। তিনি বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সব থেকে সুন্দর অবয়বে। আর তিনি আপনাকে 70টা মায়ের থেকে বেশি ভালোবাসার ওয়াদা করেছেন। তো কে এমন আছে যে আপনাকে তার থেকে বেশি ভালোবাসবে? আর কে এমন আছে যে আপনার খেয়াল তার থেকে ভালো রাখবে? তিনি তখনও আপনাকে আশ্রয়হীন ছেড়ে দেন না যখন আপনি তাকে ডাকা ছেড়ে দেন, যখন আপনি এই দুনিয়ায় মশগুল হয়ে আজানের ডাক শুনেও সেজদা করেন না। তিনি তখনও আপনাকে দেন যখন আপনি তার থেকে মুখ ফিরিয়ে থাকেন, কেননা তিনি যে রব্বে কায়নাত, অর্থাৎ পুরো কায়নাতের রব। আপনার নামাজের, আপনার ইবাদতের তার কোনো প্রয়োজন নেই। এই দুনিয়ায় তার হাজার মখলুক আছে যারা তিনার ইবাদত করে, সেজদা করে, শুকরিয়া আদায় করে। তো আপনার ইবাদতের তার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার প্রয়োজন তিনাকে, তিনার রাজিকে, তিনার রহমত ভালোবাসাকে। কিন্তু তিনি তো রব, তাই তিনি তিনার বান্দাকে ভালোবাসেন। তাহলে তিনি কিভাবে আপনাকে কষ্ট দিবেন? তিনি বাস আপনাকে সময় দেন যে যাও দেখো কে তোমার আপন, কে তোমার কাছের, কে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে। যাও দেখে নাও এই মায়ার দুনিয়াকে, যেখানে সব কিছু ক্ষণস্থায়ী। কার জন্য আমার থেকে দূরে আছো? যদি তুমি জেনে যাও যে আল্লাহর রাজির থেকে বড় আর কিছু নেই, তাহলে তুমি হয়তো আর কখনো সেজদা থেকে মাথায় তুলতে না। আপনার আল্লাহ চান
তার বান্দা তার দিকে ফিরে আসুক, তার কাছে ক্ষমা প্রার্থনা করুক, তাকে বারবার ডাকুক। আর যখন বান্দা আল্লাহকে ডাকে, সেজদায় অশ্রু ঝরায় যে কখন আমার রব আমাকে ক্ষমা করে দেবেন, তখন আল্লাহও তার ডাকে সাড়া দেন। কারণ তিনি যে ওয়াদা করেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহাজুদ এই ইবাদতের মাধ্যমে আমরা শুধু আমাদের প্রয়োজন পূরণের জন্যই নয়, বরং আমাদের আত্মাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। তাহাজুদ আমাদেরকে আল্লাহর রহমতের ছায়ায় নিয়ে যায়, যেখানে আমাদের প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাহাজুদের দোয়া এমন এক তীর যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। আমাদের উচিত এই বিশেষ ইবাদতকে জীবনের অংশ করে নেওয়া, যাতে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং আমাদের জীবনের প্রত্যেকটি প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরে পূর্ণতা পেতে পারি। আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন, আর আমরা দোয়া করছি, কিন্তু সত্যিকারের দোয়ার জন্য প্রয়োজন তাহাজুদের মতো গভীর ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নত হওয়া।